ভাই একটা খুব মজাদার ব্যাপার যেটা আমি কালকের ভিডিওতেই বলবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম, কিন্তু যাই হোক না কেন এখন বলা যাক। তো কালকের মানডে নাইট রতে আমরা দেখেছিলাম না, অস্টিন থিওরি ওটিসকে বলেছিল যে ওটিসের মতো লোকজনরা বা ওটিসের মতো ছেলেরা কখনো ম্যাক্সিন ডুপ্রির মতো মেয়েদের পেতে পারে না। তো ভাই অস্টিন থিওরি হয়তো ভুলে গেছিল যে আমাদের এই ওটিসি কিছু বছর আগে ম্যান্ডি রোজকে নিয়ে ঘুরছিল। তো অস্টিন থিওরির একটু ভেবেচিন্তে কথা বলা দরকার। আর এই সেম পয়েন্ট আমার একজন সাবস্ক্রাইবারও কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল, যে কমেন্টটা আমি এখন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দেবো। তো হ্যাঁ ভাই, এটা একটা মজাদার ব্যাপার, মানে যেইভাবে কালকে ওটিস বা তার চেহারার অপমান করেছিল আমাদের অস্টিন থিওরি, তার এটা একবার দেখা উচিত যে ম্যান্ডি রোজ ডলফ জিগলারের মতো ছেলেকে ছেড়ে ওটিসের কাছে এসেছিল। তো একটু ভেবে দেখা দরকার। যাই হোক না কেন, চলো ডাব্লিউডাব্লিউ রিলেটেড কিছু খবর তোমাদের এই ভিডিওতে আমি বলবো, তাই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এবার অস্টিন থিওরির কথা দিয়ে যখন ভিডিও শুরু করেছিলাম, তখন একটু অস্টিন থিওরি আর দ্য ভিশনের কথা বলা যাক। হ্যাঁ, কালকের ভিডিওতে আমি অনেকবার ভিশনকে জাজমেন্ট ডে বলে ফেলেছি, কারণ ওই একটা কনফিউশন আমার মাথায় থেকেই গেছে, কারণ দুটো ফ্যাকশনকে এখন অনেকটা একরকমই লাগে। কিন্তু যাই হোক না কেন, এই ভিশনকে নিয়ে একটু কথা বলা যাক। তো ভিশনের থেকে কি পল হেমান আলাদা হয়ে গেছে? কারণ কালকে একটা ব্যাক স্টেজ সেগমেন্টে আমরা দেখেছিলাম যে পল হেমানের সাথে অস্টিন থিওরি, ম্যাক্সিন ডুপ্রি, লোগান পল, তারপর ব্রন ব্রেকার সবাই দেখা করেছিল। সেখানে ম্যাক্সিন ডুপ্রির খুব প্রশংসা করেছিল পল হেমান, কিন্তু তার সাথে সাথে পল হেমান এটাও বলেছিল যে ম্যাক্সিন ডুপ্রি এখন যখন ভিশনে চলে এসেছে, তখন আর ভিশনের আমার সার্ভিসের কী দরকার আছে। তো এইভাবে আমরা দেখেছিলাম পল হেমান সেখান থেকে চলে গেছিলো। তো মনে করা হচ্ছে এরকম যে এখান থেকে হয়তো পল হেমানের সাথে ভিশনের যে সম্পর্ক সেটাকে শেষ করে দেওয়া হয়েছে, আর ফিউচারে হয়তো পল হেমান আর ভিশনের সাথে থাকবে না। মানে পল হেমানের সাথে ভিশনের যে ভিশনটা ডাব্লিউডাব্লিউ দেখেছিল সেটা হয়তো ঠিকমতো কাজ করেনি, আর এখন সম্ভবত পল হেমানকে ভিশনের থেকে আলাদা করে দেওয়া হবে। আমি তো বলবো ব্রন ব্রিকারকেও আলাদা করে দিক, না হলে ব্রন ব্রিকারকে নিয়ে ডাব্লিউডাব্লিউ যে ফিউচার সুপারস্টার বানানোর কথা ভাবছে, সেটা আমার মনে হয় না ব্রন ব্রিকার পারবে বলে। কিন্তু পল হেমানের সম্পর্ক মেবি, মানে আমি এখনও 100% শিওরলি বলতে পারছি না, কিন্তু কালকে সেগমেন্ট দেখার পর এটাই মনে হচ্ছে যে হয়তো ভিশনের সাথে পুরোপুরি শেষ হয়ে গেছে। আপাতত পল হেমান ব্রক লেসনারের সাথেই থাকবে, আর যখন ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে যাবে, তখন দেখার বিষয় এটা হবে যে সেই সময় পল হেমান কী করে। সেই সময় পল হেমান নতুন কাউকে নিজের ক্লায়েন্ট বানিয়ে নেয়, নাকি আবার ভিশনে ফিরে আসে, নাকি আমাদের ওটিসি রোমান রেইন্সের কাছে ফিরে যায়, এটা দেখার বিষয় হবে। কিন্তু তোমরা কী চাও যে পল হেমান কোথায় যাক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। নেক্সট কথা বলা যাক এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসকে নিয়ে। তো এখনও তো সামার স্ল্যামে ঠিক মতো হতে পারলো না, কিন্তু ডাব্লিউডাব্লিউ এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেখানে ডাব্লিউডাব্লিউ বলেছে এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস আমরা দেখতে পাবো হিউস্টন থেকে, মানে হিউস্টন টেক্সাস থেকে হবে। আর সেটার তারিখটা হচ্ছে নভেম্বর 28, মানে 28শে নভেম্বর আমাদের ভারতীয় সময় অনুযায়ী, সেটা হয়ে যাবে 29শে নভেম্বর। সেই দিন আমরা হিউস্টন থেকে সার্ভাইভার সিরিজের ওয়ার গেমসের এই বছরের এডিশন দেখতে চলেছি। তো এই বছরের ওয়ার গেমস ম্যাচ কি হতে পারে সেটা নিয়ে আমার মাথায় একটা প্ল্যান আছে, যেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আপাতত ডাব্লিউডাব্লিউ এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তার মানে হচ্ছে এই বছরও ডাব্লিউডাব্লিউ সার্ভাইভার সিরিজে ওয়ার গেমস ম্যাচ করাতে চলেছে। মানে অনেকে ভাবছিল হয়তো ওয়ার গেমস ম্যাচকে এই বছরের জন্য ক্যান্সেল করে দেওয়া হতে পারে। নর্মাল ডাব্লিউডাব্লিউ আগে যেমন সার্ভাইভার সিরিজের জন্য 5-on-5 দুটো টিমের মধ্যে এলিমিনেশন ম্যাচ করাতো, সেইটা রিটার্ন করতে পারে, কিন্তু ওয়ার গেমস ম্যাচই এই বছরও হতে চলেছে। আর যেহেতু ওয়ার গেমস ম্যাচ ট্রিপল এইচের ক্রিয়েশন, তাই ট্রিপল এইচ এই ওয়ার গেমসকে খুব একটা দূরে তো যেতে দেবে না, বা অত সহজে তো বন্ধ করবে না, এটা আমরা বলতে পারি, কারণ এখন সব কন্ট্রোল ট্রিপল এইচের হাতে আছে। আচ্ছা, এবার কথা বলা যাক স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে নিয়ে। তো এই মাসে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট হতে চলেছে এই শনিবার, মানে অ্যাকচুয়ালি শনিবার, কিন্তু আমাদের ভারতীয় সময় অনুযায়ী আমরা স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট দেখতে পাবো রবিবার সকালে। তো এই স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের যে ম্যাচ কার্ডগুলো ডাব্লিউডাব্লিউ বানিয়েছে, মনে করা হচ্ছে সেটা হয়তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের এতদিনের ইতিহাসের সব থেকে বাজে ম্যাচ কার্ড ডাব্লিউডাব্লিউ বানিয়েছে। মানে তোমরাই বলো না, তোমরা স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে নিয়ে কি মানে একটু এক্সাইটেড আছো? এবার অনেকে হয়তো কমেন্ট করবে সামার স্ল্যামকে নিয়ে এক্সাইটেড নেই, আর সেখানে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট। তো অ্যাকচুয়ালি স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে নিয়ে আমরা কেউই সেরকম এক্সাইটেড নেই। জানি মেইন ইভেন্ট হতে চলেছে সেই ট্যাগ টিম ম্যাচটা, যেখানে একদিকে থাকবে কোডি রোড সিএম পাঙ্ক, আর একদিকে থাকবে স্যামি জেন আর গান্থার। কিন্তু এই যেহেতু স্যাটারডে নাইটস মেইন ইভেন্টকে নিয়ে বেশি কেউ এক্সাইটেড নেই, সেটাকে ঠিক করার জন্য ডাব্লিউডাব্লিউ হয়তো একটু চেষ্টা করছে, কারণ আমাদের ওটিসি
রোমান রিংসকেও স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আর বড় ব্যাপার হলো এই যে স্যাটারডে নাইটস মেন ইভেন্টটা হবে সেটা হতে চলেছে মেডিসন স্কোয়ার গার্ডেন থেকে, আর সেটাকে ডাব্লিউডাব্লিউই সেখানকার মেক্কা মনে করে। তো সেই কারণে স্যাটারডে নাইটস মেন ইভেন্টের এত বাজে কার্ড কেন সেট করেছে সেটাই বুঝতে পারলাম না, হয়তো যেহেতু সামার স্ল্যামের আগের ইভেন্ট তো সেই কারণেই হয়তো এরকম বাজে কার্ড সেট করা হয়েছে, কিন্তু তবু যাতে লোকজনেরা দেখতে আসে সেই কারণে আমাদের ওটিসিকেও সেখানে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোনো ম্যাচে কম্পিট করবে না রোমান রিংস, কিন্তু সেখানে রোমান রিংসের একটা সেগমেন্টকে অ্যাড করা হয়েছে যেখানে রোমান রিংস এনবিএ সুপারস্টার জেলেন ব্রনসনকে ইনভাইট করেছিল, আর সেই ইনভিটেশনকে অ্যাকসেপ্ট করেছে জেলেন ব্রনসন, আর সেই কারণে তাদের মধ্যে কোনো একটা সেগমেন্ট ডাব্লিউডাব্লিউ স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমাদের দেখাতে চলেছে। এবার এই সেগমেন্টে কী হবে আমার সত্যি এই মুহূর্তে কোনো আইডিয়া নেই। সম্ভবত তাদের মধ্যে কিছু একটা আদান প্রদান হতে পারে, কোনো গিফট বা কিছুর বা কোনো মোমেন্টোর, বা হয়তো এমন হতে পারে সেখানে ব্লাড লাইনের কোনো অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ দেখিয়ে দিল যেখানে কোনো ব্লাড লাইন মেম্বার বা কেউ এসে কাউকে অ্যাটাক করে দিল, সেটা হতে পারে। আর না হলে এখানেও রোমান রিংস আর সেথ রলিন্সের মধ্যে কোনো একটা সেগমেন্ট ডাব্লিউডাব্লিউ প্ল্যান করতে পারে যেখানে তাদের সামার স্ল্যামের যে ফিউডটা সেটাকে আরও বেশি ভালো করে ইগনাইট করা যেতে পারে। তো এইভাবে কোনো একটা কিছু হবে এই সেগমেন্টে, তো এমন কিছু না, কিন্তু একটা সেগমেন্ট স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য রোমান রিংসের অ্যানাউন্স হয়ে গেছে। তাই যারা এক ফোঁটা এক্সাইটেড ছিল না স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য তারা অন্তত রোমান রিংসের সেগমেন্টটা দেখার জন্য স্যাটারডে নাইটস মেন ইভেন্টে টিউন ইন করতে পারো, যেটা যেমন বললাম এই রবিবার হতে চলেছে। আর যে ম্যাচগুলো হবে সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে একটু আলোচনা করে নেওয়া যাবে, সেটা বেশি বড় কথা না। কিন্তু যখন রোমান রিংসের কথা হচ্ছেই তখন রোমান রিংস তার আর সেথ রলিন্সের সামার স্ল্যামে যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটার উপরও নিজের রিয়াকশন দিয়ে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি কালকে তাদের মধ্যে যে সেগমেন্টটা হয়েছিল সেই সেগমেন্টটার পর রোমান রিংসের যে ইনিশিয়াল রিয়াকশন সেটা সামনে চলে এসেছে, যেইখানে রোমান রিংস তার এক্স অ্যাকাউন্টে ডাব্লিউডাব্লিউ রোমান রিংস আর সেথ রলিন্সের মধ্যে যে সেগমেন্টটা হয়েছিল সেটার একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিল, সেটাকে রিটুইট করে লিখেছে, অফকোর্স দ্য গাই হু ক্যান নট উইন আ টাইটেল অন হিজ ওন উড সাকার পাঞ্চ মি. For that height of disrespect, we could end you. Too easy. Just remember, all the biggest moments of your career are because of me. Not anymore. At SummerSlam, I closed the door on you. Forever. মানে রোমান রিংস এখানে আবার সেথ রলিন্সের অপমানই করেছে, যেখানে বলছে যে কিনা একটা টাইটেল নিজের দমে জিততে পারে না, কোনো না কোনো কিছুর হেল্প নিতে হয় তাকে, সে আমাকে পাঞ্চ করেছে। তো এই যে ডিসরেসপেক্টটা সে আমাকে করেছে এটা খুব সহজেই রোমান রিংস শেষ করতে চলেছে। এমনকি এটাও মনে করে দিয়েছে যে সেথ রলিন্সের কেরিয়ারের যত বড় বড় মোমেন্ট আছে সেগুলো সবই রোমান রিংসের জন্যই আছে। কিন্তু এই বছরের যে সামার স্ল্যাম হতে চলেছে সেখানে রোমান রিংস সেথ রলিন্সের সাথে তার যত রকমের চ্যাপ্টার আছে সব শেষ করতে চলেছে। আর সেথ রলিন্সের সাথে রোমান রিংস কোনো ফার্দার বিজনেস করতে চাই না। মানে রোমান রিংস আর সেথ রলিন্সের গল্পের ইতি এই সামার স্ল্যামেই ঘটতে চলেছে অ্যাকর্ডিং টু রোমান রিংস। এবার সেটা রোমান রিংস পারবে কিনা সেটার জন্য তো আমাদের এই বছরের সামার স্ল্যামের অপেক্ষা করতে হবে। আর এই বছরের সামার স্ল্যামের কথা যখন হচ্ছে তখন তোমাদের আরেকটা কথাও বলে রাখি, যেটা অনেকেই জিজ্ঞাসা করছিলে, যেটা হচ্ছে ডিন অ্যাম্ব্রোস সেথ রলিন্স আর রোমান রিংসের মাঝখানে আসবে কিনা বা ইন্টারফেয়ার করবে কিনা তাদের ম্যাচে। তো দেখো, সিম্পল ভাষায় বলছি, ডিন অ্যাম্ব্রোস এই ম্যাচে কোনোভাবে আসবে না বা কোনোভাবে ইন্টারফেয়ার করবে না। হ্যাঁ, মানছি ডাব্লিউডাব্লিউ রোমান রিংস আর সেথ রলিন্সের যে ইতিহাসটা দেখানোর চেষ্টা করছি, যেমন কালকে রতে ডাব্লিউডাব্লিউ রোমান রিংস আর সেথ রলিন্সের কিছু ভিডিও ক্লিপ চালিয়েছিল তাদের ইতিহাসকে জানানোর জন্য, সেখানে আমরা শিল্ডকে দেখেছিলাম, সেখানে ডিন অ্যাম্ব্রোসকেও দেখানো হয়েছিল। কিন্তু তার মানে এইটা না যে এই মুহূর্তে ডিন অ্যাম্ব্রোস তাদের এই স্টোরি লাইনে কোনোভাবে ইনভলভ হবে বা সামার স্ল্যামের ম্যাচে কোনোভাবে ইনভলভ হবে বলে বা ইন্টারফেয়ার করবে বলে। কারণ সোজা ভাষায় কথা বললে ডিন অ্যাম্ব্রোস বা জন মক্সলি এই মুহূর্তে AEWর সাথে কন্ট্রাক্টে আছে বা AEWর কন্ট্রাক্টের আন্ডারে আছে। আর AEWর সাথে ডাব্লিউডাব্লিউর সম্পর্ক অতটা ভালোও না যে তাদের সাথে তাদের কোনো বিজনেস ডিল হবে। তো সেই কারণে যেহেতু জন মক্সলির কন্ট্রাক্ট AEWর সাথে 2027 সাল অবধি চলবে, যেটা আমি তোমাদের অনেকবার বলেছি, তো 2027-এর আগে তো জন মক্সলি বা ডিন অ্যাম্ব্রোসের ডাব্লিউডাব্লিউতে আসার কোনো প্রশ্নই উঠছে না। তাই তোমরা যদি কোথাও দেখে থাকো যে ডিন অ্যাম্ব্রোস বা জন মক্সলি রোমান রিংস আর সেথ রলিন্সের এই ফিউডে কোনোভাবে ইনভলভ হতে পারে বা তাদের সামার স্ল্যাম ম্যাচে কোনোভাবে ইনভলভ হতে পারে বা তার ইন্টারফেয়ারেন্স বা রিটার্ন হতে পারে, সেগুলো একদম ফেক জিনিস। সেরকম কিছুই এই বছরের সামার স্ল্যামে হবে না, এইটা আমি তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে ভিডিওটা একটা লাইক করে দিয়েছো। ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাইলে জানো লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। ভিডিওটাকে পারলে শেয়ার করো, তোমাদের কাছে হাইপ পয়েন্ট বেঁচে থাকলে ভিডিওটাকে পারলে হাইপও করো। আর যেমন বললাম, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করার জন্য। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।